আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি দুনিয়াবাসীকে একটা সুসংবাদ দান করো, তোমার উম্মতদেরকে একটা সুসংবাদ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আপনি সুসংবাদ দান করেন, আপনি মানুষদেরকে ভালো একটা সংবাদ দান করেন। এই ভালো সংবাদটা কি এবং কাদেরকে দান করবে? এই ভালো সংবাদটা কি সবাই পাবে? এই খুশির সংবাদটা কি সবাই পাবে, না কিছু মানুষ বাদ যাবে, কিছু মানুষ এর অন্তর্ভুক্ত হবে? আল্লাহ তাআলা এর বিবরণ দিয়ে পরের আয়াতে বলতেছেন যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আপনি সুসংবাদ দেন শুধু যারা ঈমান এনেছে। তাদেরকে? শুধু যারা কি করছে? ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে বলতেছেন, হে আমার বন্ধু, আপনি সুসংবাদ দান করেন। কাদেরকে দিব? যে যারা আমার প্রতি ঈমান আনেছে। ঈমানদার কারা? কারা ঈমান আনেছে? ঈমানদার তো যে কেউ, আমি যদি বললাম আমি ঈমানদার, তাহলে তো হওয়া যায় না। একজন বলল আর কি যে আমি ঈমানদার, তাহলে কি সে ঈমানদার হওয়া যায়? অবশ্যই না। কেউ যদি বলে যে আমি ডাক্তার, তাহলে হবে? কেউ যদি বলে আমি ব্যারিস্টার, হবে? ব্যারিস্টার হতে তার যেই যোগ্যতা প্রয়োজন, সে যদি ওই যোগ্যতা অর্জন করে, ডাক্তার হতে গেলে তার যে যোগ্যতা দরকার, সে যদি ওই যোগ্যতা অর্জন করে, তাহলে তাকে ডাক্তার বলে। তো ঈমানদার হওয়ারও কিছু গুণ আছে, কিছু যোগ্যতা আছে, যে গুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকেই ঈমানদার বলা হয়। আর এই গুণগুলো থেকে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তাকে ঈমানদার বলা যায় না। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কারা কারা ঈমানদার, বিভিন্ন জায়গায় ঈমানের গুণগুলো, যেই গুণগুলো থাকলে মানুষ ঈমানদার হয়, বিভিন্ন হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, প্রখ্যাত আলেমগণ এই সমস্ত ঈমানের যেই মূল জিনিসগুলো, যেই জিনিসগুলোর একটা যদি ছুটে যায়, তার সে ঈমান থেকে বহির্ভূত হয়ে যায়, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো উলামায়ে কেরাম একটা কালিমার ভিতরে নিয়ে আসছেন। একটা কালিমার মধ্যে এই সমস্ত ঈমানের মৌলিক বিষয়গুলো, যেই যেই কাজগুলো করলে, যেই যেই বিষয়গুলো আমার বিশ্বাস থাকলে আমি ঈমানদার হতে পারবো, আমি ঈমানদার দাবি করতে পারবো, ওই বিষয়গুলো উলামায়ে কেরাম একটা কালিমার মধ্যে নিয়ে আসছেন। যে ওই কালিমাটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। এই কালিমাটার মধ্যে ঈমানের সমস্ত বিষয়গুলো নিয়ে আসছেন। এখানে 7টা বিষয় আছে। এই 7টা বিষয়ের কোনো একটা যদি কারো কাছ থেকে ছুটে যায়, কোনো একটা যদি কারো কাছ থেকে ছুটে যায়, তাহলে সে বেঈমান হয়ে যাবে। সে আর বলতে পারবে না যে আমি ঈমানদার। আর এই 7টাকে যে পরিপূর্ণভাবে পালন করবে, এই 7টাকে যে পরিপূর্ণভাবে মানবে, সেই বলতে পারবে যে আমি ঈমানদার। ওই 7টা বিষয় হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কিভাবে ঈমান আনবো? আল্লাহ তাআলাকে তো আমরা কখনো দেখি নাই, তিনি তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব, তিনি অনুপস্থিত, তিনি উপস্থিত নয়। আমাদের যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দ্বারা তিনি, আমাদের চর্মচক্ষু দ্বারা আল্লাহ পর্যন্ত দেখার শক্তি আমাদের চোখের মধ্যে নাই, আমাদের ওই রকম পাওয়ার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। আল্লাহ কি? একজন আছেন, তিনি একজন, লা শারীক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। তিনি সমস্ত কাজ একাই আঞ্জাম দেন, তিনি কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না।
নিতে হয়। আমরা একা একা কোনো কাজই আঞ্জাম দিতে পারি না। প্রত্যেকটা কাজেই কোনো না কোনোভাবে অন্যের কাছ থেকে আমাদের সাহায্য নিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি কারো কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো দরকার নাই। তিনি যা বলেন তাই হয়ে যায়। তিনি বলবেন কুন ফায়াকুন, তিনি হও বললে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এতটা বিশাল, এতটা বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন এতটা বিস্তৃত, তার সমকক্ষ কেউ নাই। এবং তিনি কারো কাছ থেকে জন্মও নেয় নাই, আবার কাউকে জন্মও দেয় নাই। এই হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিশ্বাসের একটা কিঞ্চিত আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে বিশ্বাস করতে হবে। আমাদের যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলাই ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে মাখলুকের সাহায্য ছাড়া। প্যারে হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি ঈমান এক নাম্বার বিষয়। এক নাম্বার বিষয় কি? ঈমানের যে 7টা বিষয় আছে, এর মধ্যে প্রথম বিশ্বাস হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখা। তারপরে বিশ্বাস হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। ফেরেশতা এটা একটা জাত, এটাও একটা সৃষ্ট। মানুষ যেরকম একটা মাখলুক, মানুষ পশু পাখি যেরকম এক একটা মাখলুক, ফেরেশতাও এরকম একটা মাখলুক। কিন্তু মানুষ দেখা যায়, ফেরেশতাদেরকে দেখা যায় না। মানুষ খানা পিনা খায়, কিন্তু ফেরেশতারা খানা পিনা খায় না। মানুষ ঘুমায়, ফেরেশতারা ঘুমায় না। এইভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একটা সৃষ্ট জগতের মধ্যে একটা মাখলুকের নাম হচ্ছে ফেরেশতা, যারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য 1 সেকেন্ডের জন্য হয় না। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার অবাধ্যে চলে না, আল্লাহ তাআলার নাফরমানি করে না, আল্লাহ তাআলার বিরোধিতা করে না। এই ফেরেশতাদের সংখ্যা কত? এই ফেরেশতাদের সংখ্যা একটা উদাহরণ দিলে সহজে অনুমান হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে যে কাবা ঘর আছে, যেটার মধ্যে মানুষ হজ করে, বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের সোজা উপরে 7 আসমানের উপরে একটা ঘর আছে। ওই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই ঘরটা ফেরেশতারা তাওয়াফ করে। বাইতুল্লাহ যেভাবে মানুষ তাওয়াফ করে, ওই বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মামুর সেভাবে ফেরেশতারা তাওয়াফ করে। এই বাইতুল মামুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহ রাসূল বলেন যে এই 70,000 ফেরেশতা যে একবার তাওয়াফ করলো, কিয়ামতের আগ পর্যন্ত এই 70,000 ফেরেশতার কোনো এক ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার মতো সুযোগ আর পাইবে না। ওই ঘর কিন্তু 24 ঘন্টা তাওয়াফ চলতে আছে। কিন্তু যেই ফেরেশতা একবার তাওয়াফ করছে, সিরিয়ালে দ্বিতীয়বার তাওয়াফ করার মতো সুযোগ আর পাইবে না। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে একটা মানুষের তার চলাফেরার জন্য, ওঠা বসা, ঘুম, হাট, বাজার, তাকে বিভিন্ন জিনিস থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা মানুষের সাথে 20 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। এই এবার হিসাব করেন যে ফেরেশতাদের সংখ্যা কত। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন কাজের আঞ্জাম দেন। তো এই হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদেরকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে একটা জগতের নাম হচ্ছে ফেরেশতাদের জগৎ। ওই জগৎটাকেও বিশ্বাস করতে হবে। কেউ যদি ফেরেশতাদেরকে অস্বীকার করে, যে ফেরেশতা বলতে কিছু নাই, এরকম কেউ যদি বলে, তাহলে তার ঈমান আর থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। ঈমান আনার যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্টের 3 নম্বর পয়েন্ট হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে আল্লাহর রাস্তায় আনার জন্য, মানুষকে এই
এই গুমরাহ থেকে মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে 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 অনেক মানুষকে নবী বানিয়েছেন। তার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নবীর কাছে ইলহাম এসেছে, ওহী এসেছে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন, মানুষদেরকে পথ চিনিয়েছেন যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা। এই পথগুলো চিনিয়েছেন মানুষদেরকে। প্যারে হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল, অগণিত নবী রাসূল, কেউ কেউ বলেন 1,24,000, মতান্তরে আবার কেউ বলেন 2,24,000। মূল কথা হচ্ছে লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে এসেছেন। এই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা এবং শেষ নবী হিসাবে, আমাদের জন্য নবী হিসাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন। এই সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে যে তারা সত্য নবী, তারা সত্য দিন, সত্য ইসলাম নিয়ে এই পৃথিবীর মধ্যে এসেছেন, তারা সত্য দিনের দাওয়াত দিয়েছেন। আর আমাদের জন্য মানার বিষয় হচ্ছে, আমরা তো সব নবীদেরকে একসাথে মানব না। আমাদের জন্য যেই নবীকে পাঠানো হয়েছে আমরা ওই নবীর অনুসরণ করব, ওই নবীর অনুগত্য করব। এটা হচ্ছে নবী রাসূলগণের প্রতি ঈমান। এই ঈমানের 4 নম্বর স্তর হচ্ছে কিতাবগণের প্রতি, কিতাবসমূহের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে নবী রাসূলদের উপর 104খানা কিতাব, 104খানা ওজিফা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। এর মধ্যে ছোট ছোট 100 সহিফা পাঠিয়েছেন আর বড় বড় 4টা সহিফা পাঠিয়েছেন। আমাদের জন্য একটা বড় কিতাব এবং শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমকে পাঠিয়েছেন। এই কুরআনুল কারীমের শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের চিন পর্যন্ত একেবারে সমস্ত কোরআনকে বিশ্বাস করা, সমস্ত কোরআনের প্রতি ঈমান আনা এবং সমস্ত কিতাব, আগে যে কিতাবগুলো আছে ওই কিতাবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল, ওইগুলো সত্য কিতাব ছিল, এই কিতাব সমূহের প্রতি ঈমান আনা। এটা হচ্ছে ঈমানের 4 নম্বর স্তর। ঈমানের 5 নম্বর স্তর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানের 5 নম্বর স্তর যেটা নবীদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান এবং আমার যে মৃত্যু হবে, আমি যে একদিন মরতে হবে, আমার যে মৃত্যু নির্ধারিত আছে, এই মৃত্যুর প্রতি ঈমান আনা, এই মৃত্যুর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। আমার এই জিন্দেগির পরে আমার আরো একটা জিন্দেগি আছে, এই দুনিয়ার পরে আমার আরো একটা দুনিয়া আছে, এই দিনের পরে আমার আরো একটা দিন আছে। আমার বাবা এক সময় ছিল, এখন নাই। আমার দাদা এক সময় ছিল, এখন নাই। তারা কোথায় গেছে? তারা পরকালে গেছে। ওখানে গিয়ে আমার হিসাব নিকাশ করতে হবে, আমার হিসাব দিতে হবে। এই পরকালের প্রতি আমার বিশ্বাস রাখা এবং আমাকে এই 6 নম্বর বিষয় হচ্ছে আমাকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, আমাকে মৃত্যুর পর আবার দাঁড় করানো হবে, মৃত্যুর পর দাঁড়িয়ে আমাকে আবার হিসাব নিকাশ দিতে হবে। আমি দুনিয়ার মধ্যে কিভাবে চলেছি? আমি কি আল্লাহ রসুলের পথ অনুসরণ করেছি, না আমি আমার নিজের মন মতো চলেছি? আমি কি আল্লাহ রসুলের দেখানো পথে চলেছি, না আমি আমার নিজের মন মতো চলেছি? এই জিনিসগুলো আমাকে জবাবদিহিতা করতে হবে। এরপরে 7 নম্বর যে বিষয়টা হচ্ছে, ওই বিষয়টা হচ্ছে আমার ভালো মন্দ, খারাপ ভালো যা কিছু হয়, আমার আজকে একটা রোগ হয়েছে, কালকে আমার একটা খুশির সংবাদ এসেছে, আজকে আমার ছেলে অসুস্থ হয়েছে, কালকে আমার সন্তান চাকরি পেয়েছে, এই ভালো খারাপ যা হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। এই জিনিসটার প্রতি বিশ্বাস করা, এই জিনিসের প্রতি ঈমান আনা, এই 7টা বিষয়ের প্রতি যে ব্যক্তি ঈমান রাখবে, এই 7টা বিষয়ের প্রতি যে ব্যক্তি মজবুত ঈমান থাকবে তাকেই ঈমানদার বলা হবে, সেই ঈমানদার। আর এই 7টা বিষয়ের কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, এই 7টা বিষয়ের কোনো একটা বিষয়কে কেউ যদি না মানে, কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তাকে ঈমানদার বলা যাবে না। প্যারে হাজিরিন, এই হচ্ছে ঈমানদারের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিবকে বলতেছেন অবশ্যই আপনি সুসংবাদ দান করেন। তাদেরকে দিব যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। এখন নেক আমলগুলো কোনগুলো, কোন কোন কাজগুলো নেক আমল, কোন কোন কাজগুলো ভালো আমল, এই বিষয়ে আবার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে কোনো এক সপ্তাহে করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে